ওয়াজিব শব্দের অর্থ আবশ্যক, অর্থাৎ যে গুনাহ করা আবশ্যক। তো আমরা বলেছি যে আসলে কোরআনের তাজবিদের যে রুলস গুলো আছে, এই রুলস গুলো ফলো করলে কোরআনের কোরআন তেলাওয়াতটা কি হয়, সুন্দর হয় এবং আল্লাহ তাআলা খুশি হন। কোরআন তেলাওয়াত যদি সুন্দর হয়, কে খুশি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু খুশি হন। আর ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়তে বলা হয়েছে। তো সেই জন্য আমরা কোরআনটাকে বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্যই মূলত এরকম অনেক বিষয় পড়বো, যেটা আমরা মনে রাখার চেষ্টা করব। ওয়াজিব গুন্না দুইটা অক্ষরের সাথে রিলেটেড, একটা হচ্ছে মিম আর একটা হলো নুন। ওয়াজিব গুন্না কয়টা অক্ষরের সাথে রিলেটেড? দুইটা। দুইটা। একটা হচ্ছে মিম আর একটা কি, নুন। এখন এই মিম এবং নুন হলেই কি ওয়াজিব গুন্না হবে? না, মিম এবং নুনে যদি তাসদিদ হয় তাহলে ওই মিম এবং নুনে গুন্না হবে। আর এই গুন্নাটা সাধারণত ওয়াজিব গুন্নাই বলা হয়। ভিন্ন কিছু আছে যেটা আমরা পরবর্তীতে এটা ক্লিয়ার করব। তাহলে মিম এবং নুনে গুন্না তাজদিদ, গুন্না করা ওয়াজিব। মিমে নুনে তাজদিদ, গুন্না করা কি ওয়াজিব। তা আমরা তো শুনলাম গুন্না করা ওয়াজিব, তাহলে গুন্না করতে হয় কিভাবে? গুন্নার তো একটা সিস্টেম জানতে হবে। গুন্নার সিস্টেম হলো স্টে করা, স্টে করা। যেমন দেখেন, আমরা যখন গাড়ি ড্রাইভ করি তখন হঠাৎ করে যদি কোনো সিগনালে পড়তে হয়, তাহলে কি আমরা গাড়ির স্টার্ট বন্ধ করি না গাড়ির মুভমেন্ট বন্ধ করি? হুম, স্টার্ট কিন্তু চালু থাকে, মুভমেন্টটা আমরা বন্ধ করে গ্লাসটা নামিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলি, ঠিক না? তা এই যে যে আমরা একটা জায়গাতে অবস্থান করি, এই অবস্থানটাই মূলত গুনাহ। যেমন দেখেন, তাসদিদ মানে কি বলেন তো? তাসদিদ মানে হলো ডাবল উচ্চারণ। তাসদিদ মানে কি? ডাবল উচ্চারণ। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুম্মা, এখানে কয়বার মা উচ্চারণ হলো, মিম উচ্চারণ হলো কয়বার? দুইবার। হ্যাঁ, এখানে মিম উচ্চারণ কয়বার হলো? দুইবার হলো। প্রথমে বললেন হচ্ছে সুম, তারপরে কি বললেন? মা। এই যে মা উচ্চারণ অর্থাৎ তাজদিদের উপরে যে হরকত থাকে, এই হরকত উচ্চারণের আগে আপনি তাজদিদের ওখানে কি করবেন? এক আলিফ মাদের সমপরিমাণ সময় এখানে স্টে করবেন। এটাই হলো গুনাহ। আমার কথা কি সবাই বুঝেছেন? হুম, আমার কথা বুঝেছেন আপনারা নাকি? বলেন, না বুঝলে আমাকে আবার বলতে হবে আর কি। এই যে দেখেন মিমের উপরে তাজদিদ আছে, তাজদিদ মানে কি? ওই অক্ষরটা ডাবল উচ্চারণ হবে। ডাবল উচ্চারণ হতে হলে কি হতে হয়? তাজদিদের উপরে বা নিচে আরেকটা হরকত থাকতে হয়। তো সেই হরকতের উচ্চারণের আগে ওই একই অক্ষরে উচ্চারণ করার সময় কিছু সময় সেখানে কি করতে হয়? স্টে করতে হয়। এটাই হলো গুনাহ। যেমন দেখেন এখানে কি আছে, ইন, ইন বলে গুনাহ করলাম, আর না বলে ছেড়ে দিলাম। ইন না, সুম্মা। সবাই বুঝেছেন? কেউ কিছু বলে না, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সবাই বুঝেছেন আর কি। জি জি। তারপর তারপর আমরা চলে যাচ্ছি, আমাদের আজকে মিজান ভাই নাই, এজন্য কথা বলার লোক পাচ্ছি না। আশফাক ভাই তো কথা বলেন, কিন্তু আজকে কথা বলছেন না মনে হয়। হুজুর আর আসি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আর মোয়াজ্জেম হোসেন ভাই আজকে আসেননি মনে হয় এখনো। তো এখানে দেখেন আমরা বেশ কিছু অজীব গুন্না আমরা এখানে দেখতে পাবো, আপনারা আমি বলার পরে আপনারা বলবেন। ইন না, সবাই বলি। ইন্না
তাহলে গুন্নাটা কোথায় হলো বলেন তো? তাজদিদে। আর এরপরে যে জবর জি। আছে, জবরে কিন্তু গুন্না হবে না। জবরে কিন্তু উচ্চারণটা দ্রুত করতে হবে। তুম্মা। সুম্মা। সুম্মা। মিন। না। এখানে মাদও আছে, মিন। গুন্নাও আছে। মিন্না। মিন্না। এখানে নুনের তাজদিদ মিম। মা। মিম্মা। মিম্মা। লাম। মা। লাম্মা। লাম্মা। ফালাম। মা। ফালাম্মা। লাম্মা। তাহলে এখানে গুন্নার পাশাপাশি কয় আলিফ মাদ? এক আলিফ মাদ। এক কি আলিফ। মাদ এটা? আলিফ মাদ। আলিফ মা। ঠিক না? জি হুজুর। ইন্নামা। ইন। ইন্নামা। ওয়ালাকিন্না। ওয়ালাক। ওয়ালাকিন্না। এখানে কাপের নিচে জের হবে। ওয়ালাকিন্না। ওয়ালাকিন্না। আচ্ছা, এরপরে দেখেন জান্নাতিন। জান্নাতিন। জাহান্নামা। জাহান্নাম। জাহান্নামা। কুন্না। কুন। কুন্না। آمنا আমান। آمنا. أنسو. الناس. আন্না। خناس. خناس. খুন্নাসি। হুজুর নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে একটু মনে হয়। جنة. জিন্নাতি। جنة. أن. জিন্নাতি। আচ্ছা, النفاثات. আন্নাফা। النفاسات. আন্নাফাসাতি। দেখেন এখানে কিছু কোরআনের আয়াত আছে। ইন্নাল্লাযীনা কাফারু إن الذين كفروا ثم يميتكم. ثم يميتكم. 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 ثم يحييكم. ثم يحييكم. يحيي এখানে ইয়ামান। ثم يحييكم. ثم يحييكم. ثم إليه ترجعون. ثم إليه ترجعون. এবার একটা মুনাজাত দেখেন। রব্বানা তাকাব্বাল মিন্না। ربنا تقبل منا. إنك أنت السميع العليم. إنك أنت
السميع العليم. ومما رزقناهم ينفقون. ومما رزقناهم ينفقون. তাহলে আমরা মাদ্দে ওয়াজিব গুন্নাকে আমরা বুঝতে পেরেছি সবাই। হুম, কারোর কি বুঝতে অসুবিধা আছে? যদি থাকে তাহলে বলবেন। ওয়াজিব গুন্না কখন হয়? মিমে নুনের তাসদিদ। নুন এবং মিম এই দুইটা অক্ষরে যদি কি থাকে, তাসদিদ থাকে। তাসদিদ। এটা মনে রাখার সহজ পদ্ধতি, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব। right, নুনে মিমে তাসদিদ গুন্না করা কি তাসদিদ। ওয়াজিব। বুঝতে ওয়াজিব ওয়াজিব পেরেছেন? হ্যাঁ, তা আমরা নুন এবং মিমে যেখানে কোরআনে তাসদিদ দেখতে পাবো সেখানে গুন্না করব। এখন সেটা তাসদিদ থাকলেই যে সেটা ওয়াজিব গুন্না হবে বিষয়টা কিন্তু এমন না। এটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার হবে, এখন বললে আপনারা বুঝতে পারবেন না। কারণ গুন্নার আরো প্রকার আছে, মিম সাকিনের গুন্না আছে, নুন সাকিনের গুন্না আছে। ওইগুলো যখন আমরা পড়বো তখন এটা আমাদের কাছে একটু ক্লিয়ার হবে। তবে এখন একটু একটা ব্যাপার বলা যায়, সেটা হলো নুন এবং মিমে যখন তাসদিদ থাকবে তখন এটার নাম, এটা গুন্না হবে, এটা ঠিক আছে। ভালো করে খেয়াল করেন কিন্তু, নুন এবং মিমে যখন তাসদিদ থাকবে সেটা কিন্তু গুন্না হবে, এটা 100% ঠিক। কিন্তু সেটা যে সবসময় ওয়াজিব গুন্না হবে নাম, এটা কিন্তু ঠিক না। বুঝতে পারছি কা- হুজুর। হ্যাঁ, কারণ কন্ডিশনাল হুজুর, কন্ডিশনাল। হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো যখন নুন এবং মিমে তাসদিদ থাকবে তখন তার পূর্বের অক্ষর ঠিক তার ইমিডিয়েট আগের অক্ষরে সাকিন এবং তানবিন থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটাকে আপনি ওয়াজিব গুন্না বলতে পারবেন না। গুন গুন্না করতে হুজুর একটা গুন্না উদাহরণ দিলে, করতে হবে। বুঝতে হুজুর একটা পেরেছেন? উদাহরণ দিলে ভালো হয়। যেমন দেখেন এইখানে জান্নাতি, এখানে নুনে তাসদিদ আছে, তার পূর্বে কি তানবিন আছে জিমের উপরে? না, নাই। সাকিন আছে? নাই। নাই। তার জবর মানে আছে। এটা এটা এই নুনটা ওয়াজিব গুন্না। কিন্তু দেখেন আমি একটা উদাহরণ দেই। মিন নি'মাতিন, এখানেও কিন্তু দেখেন দ্বিতীয় মিমে তাসদিদ আছে। জি। এখন আপনি যদি এই তাসদিদ দেখে বলেন যে এটা ওয়াজিব গুন্না তাহলে কিন্তু ভুল। গুন্না এটা হবে ঠিক আছে, সাকিনের কিন্তু উপর সাকিন আছে নুনের উপর। এই পূর্বের অক্ষরে সাকিন আছে এই জন্য এটা ওয়াজিব গুন্না হবে না। কি গুন্না হবে জি হুজুর। সেটা আমরা আগামীতে শিখবো ইনশাল্লাহ। তবে এতটুকু ইনশাআল্লাহ। মনে রাখবেন, নুনের মিম যদি তাসদিদ থাকার পরে তার পূর্বের অক্ষরে এরকম সাকিন থাকে তাহলে সেটা কোনোভাবেই ওয়াজিব গুন্না হবে না। যেমন আরেকটা উদাহরণ দিই তানবিন দিয়ে, জান্নাতিন, ধরে নিলাম এইভাবে বানান লিখলাম জান্নাতিন, জান্নাতিন। এটা তায়ের নিচে দুই জের, এরপরে এখানে একটা কি নুন, জান্নাতিন নাঈম আছে না মানুষের নাম? জি হুজুর। তো এখানে জান্নাতিন নাঈম, এখানে কিন্তু দেখেন এই তা কিন্তু এই নুনকে ধরলো, কিন্তু এই নুনের উপরে তাসদিদ থাকার কারণে আপনি যদি বলেন যে এটা ওয়াজিব গুন্না তাহলে কিন্তু ভুল হবে। গুন্না হবে এটা ঠিক আছে, কিন্তু নাম ওয়াজিব গুন্না হবে না। কারণ কি? তার পূর্বের অক্ষরে তানভিন আছে। আরো একটা উদাহরণ দিয়ে দেখেন, আযাবুম, আযাবুম, বয় দীর্ঘ মানে বয় বায়ের উপরে দুই পেশ, এরপরে একটা কি আছে মিম। এখন এখানে তানবিন আছে, মুহিন।
মিমের উপরে তাসদিদ আছে। এখন আযাবুম মুহিন, বুম গুন্না হবে, এটা ঠিক আছে, গুন্না কিন্তু হবে। কিন্তু এই মিমে তাসদিদ দেখেই আপনি বললেন যে এটা ওয়াজিব গুন্না, এইটা ঠিক নাই। তার কারণ কি? তার পূর্বে কিন্তু আছে তানভিন। তাহলে আমরা কি বললাম? নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, এটা ঠিক আছে, কিন্তু নাম ওয়াজিব গুন্না হবে না সব সময়। কখন ওয়াজিব গুন্না হবে? যখন তার পূর্বের অক্ষরে তানভিন এবং সাকিন মুক্ত হবে। ক্লিয়ার? সবাই হুজুর বুঝতেছেন এবার? তানভিনটা একটু বলবে? তানভিন হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশ। বুঝতে পারছি। তা- তানবিন মানে কি? দুই জবর, দুই জের, আর দুই পেশকেই তানবিন বলা হয়। তা- তখন ওয়াজিব হবে না। তখন নাম হবে না অজীব, অজীব কিন্তু গুন্না অজীব, গুন্না অজীব হয়ে যাবে। মানে আমরা তো বললাম এটা একটা গুন্নার একটা প্রকার, এই প্রকারের নাম কি? ওয়াজিব গুন্না। কিন্তু এই গুন্নার ওয়াজিব গুন্না। নামটাকে আপনি ওয়াজিব গুন্না বলতে পারবেন না। গুন্না হবে, আচ্ছা। কিন্তু সেটা অন্য গুন্না হবে, সেটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ, আগামীতে শিখবো ইনশাল্লাহ। কারণ গুন্নার আরো দুইটা প্রকার আছে। এটা তো গেল ওয়াজিব গুন্না, এরপরে আমরা শিখবো মিম সাকিনের গুন্না, তারপরে আমরা শিখবো ইনশাল্লাহ নুন সাকিনের গুন্না। বুঝতে পেরেছেন? জি হুজুর। সবাই বুঝেছেন? তা আমরা, মোটামুটি বুঝতে পেরেছি হুজুর। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় বুঝতে আমাকে অবশ্যই বলবেন। আর এখন কি আপনাদের রেকর্ডে কোনো সমস্যা হচ্ছে শুনতে, বাংলা না, ছাড়া এখন ইংলিশ সমস্যা হচ্ছে? হচ্ছে না। জি, যদি ইংলিশ হয় আমাকে জানাবেন, কারণ আমি আমাদের এখানে ইঞ্জিনিয়ার, আমাদের ফজলে রাব্বি ভাই নাই, চলে গেছেন মনে হয়, ওনার সহযোগিতায় আমি একটু মনে হয় একটু হয়েছে আর কি। এখন সমস্যা মনে হয় হওয়ার কথা না, আমার সংশোধনী করা হয়েছে আর কি ওটা। ও আছে, ফজলে ইলাহি ভাই আছে। তো ফজলে ইলাহি ভাই আমাকে একটা আসসালামু আলাইকুম। পাঠাইছিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু। আমি সেটিংসটা একটু চেঞ্জ করে নিয়েছি আর কি, যার জন্য আগে সেটিংসে সমস্যা ছিল। সমস্যা ছিল হচ্ছে ওই যে কোনো